মৃত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলল না, বরঞ্চ বাল্লাহিয়াউন, বরঞ্চ এরা কি জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা বুঝো না। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে দিন প্রতিষ্ঠা করার জন্য, কলিমাতুল্লাহকে বুলন্দ করার জন্য, আল্লাহর বাণী উঁচা রাখার জন্য যারা শহীদ হয়েছে, যারা মারা গেছে, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়াত, তোমরা তাদেরকে মৃত্যু কইও না, বরঞ্চ তারা কি আছে? আল্লাহ বলেন আহয়াউন, তারা কি আছে? জীবিত আছে। তারা কি আছে ভাই? জীবিত আছে। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু কীভাবে জীবিত এটা তোমরা কি না জানো না। এখন আল্লাহ বলতেছেন যারা শহীদ হয়েছে ওরা মৃত্যু কইও না, তারা জীবিত। তো তারা যদি জীবিত হয় তাহলে চলেন আমরা যাই উহুদের পাহাড়ে, খানা টানা লইয়া যাই, নাস্তা লইয়া যাই, চা গাওয়া খেজুর লইয়া যাই, তারা যখন জীবিত খাওয়াইয়া আসি। আল্লাহ বলতেছেন আহিয়াউন, তারা জীবিত। কিন্তু এই জীবিতের অর্থ এরকম না। এই জীবিতের অর্থ কি এরকম না। আলমে বরজখ পরকালের যে একটা জীবন, সেই জীবনের সাথে এই দুনিয়ার জীবনের কোনো তুলনাই হয় না, ঠিক না? কোনো তুলনা, সেই জীবনটা ভিন্ন। পরকালের জীবনে নবীরা জীবিত আছেন, শহীদেরা জীবিত আছেন, আল্লাহর ওলিরা জীবিত আছেন, আর দুনিয়াতেও জীবিত আছেন। দুনিয়ার জীবিত হয়ে পরকালের জীবিত হয়ে বেশ কম আছে না নাই? দুনিয়ার জীবিত হইলে খানা খাওয়া লাগবে, বাথরুম লাগবে, তারপরে নামাজ ফরজ হবে। পরকালে জীবিত থাকলে বাথরুম লাগবে, নামাজ পড়া লাগবে, খানা খাওয়াও লাগবে না। তাহলে আলমে বরজখ পরকালের যে একটা জগৎ আর দুনিয়ার জগৎ, ওই জগতের সাথে এই জগতের কোনো তুলনাই নাই। দেখেন নবীরাও জীবিত, ওলিরাও জীবিত, আল্লাহর রাস্তায় যারা দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছেন তারাও কি জীবিত। কিন্তু জীবিত ওই জীবিতের মধ্যেও কিছু বেশ কম আছে। যেমন নবীরা জীবিত, নবীরা মারা গেলে নবীদের স্ত্রীকে অন্য কেউ বিয়ে করতে পারবে না। কেন? তারা তো জীবিত। এক বেটার বউ বিয়ে করা যায়? বেচারা তালাক দিলে বিয়ে করা যাবে, তালাক না দিলে এক বেটার বউ বিয়ে করা যায়? তো নবীর স্ত্রী উনি তো নবী, উনি তো মারা যায় না, উনি জীবিত। আল্লাহ বলতেছেন আহয়াউন, জীবিত বেচারা ওনার স্ত্রী, এটা বিয়ে করা যাবে? যাবে না। কেন? জীবিতের মধ্যে আলমে বরজখ পরকালের জগতে নবীরা হলেন সবচেয়ে ঊর্ধ্বে, এই জন্য সম্পর্ক গভীর রয়ে গেছে। নবীদের ধনসম্পদ ওগুলা তার ওয়ারিসদের মধ্যে বন্টন করাও হয় না। কেন? জীবিত। একজন আমার বাপ জেতা আছে, আমরা কোনো সম্পদ পামু? বাপ মরলে পরে আমরা কি পামু? বাপ থাকতে সম্পদ, কারণ শরীয়তের ভাষা হইল মরলে ওর সম্পদ সবাই বন্টন করে নেবে। তো নবী তো মারা যায় নাই, এই জন্য নবীর সম্পদও বন্টন করা হয় না। তার বিকল্প দিক হইল যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, উনি মারা গেলে আল্লাহ বলছেন জীবিত, উনিও জীবিত হই। কিন্তু জীবিত হইলে আল্লাহর ওলি যিনি, উনিও জীবিত হই। জীবিত হইলেও ওনার স্ত্রী 4 মাস 10 দিন পরে অন্য জায়গায় বিয়া হইতে পারবে, ওনার স্ত্রীকে অন্য মানুষে বিয়া করতে পারবে, কিন্তু নবীর স্ত্রীকে পারবে না। যদিও জীবিত ওই আল্লাহর ওলি, কিন্তু জীবিতের মাঝে কি বেশ কম আছে। নবীর জীবিতটা একটু বেশি উঁচা, আর ওই আল্লাহর ওলিদের জীবিতটা একটু নিচা। এরপরে আল্লাহর ওলিদের সম্পদ বন্টন করা যাবে, স্ত্রীকেও অন্য একজনে বিয়ে করতে পারবে, কিন্তু ওরা জীবিত। তো জীবিত যদিও আল্লাহ তাআলা বলছেন জীবিত, অবশ্যই আল্লাহর কথা সত্য। আল্লাহ বলছেন জীবিত, এটা মিথ্যা না? সত্য, সত্য। কিন্তু বেশ কমটা হইল কি, যে পরকালের আলমে বরজখের জীবিত আর দুনিয়ার এই জীবনের জীবিত সমান না। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন, তারা কেমনে জীবিত তোমরা এটা পুরাপুরি আবার বুঝবাও না। মনে করেন কবরে গেলে আমরা কি বুঝবো না, কারণ কবরে যারাকে দিয়ে আসলেন ওই স্বাভাবিক তার মৃত্যুর পরেই তো আযাব আর গজব শুরু হয়ে যায়। তো আযাব আর গজবের সম্পর্ক হলো তার রুহের সাথে। তো রুহ তার যে এই যে বডি যেখানে রাখছেন, এই বডির লগে কানেকশন হয়ে যায়। ওই রুহকে শাস্তি দিলে ওই বডিও শাস্তি পায়। কিন্তু আপনি আমি কি আর দেখবো শাস্তি? দেখবো না। কেন দেখবো না? এইটা হলো দুনিয়ার জগতের চক্ষু, ওই চক্ষু সেইখানে কিনা চলে না। দুনিয়ার জগতের জ্ঞান, ওই জগৎ এই জ্ঞান সেইখানে কি চলে না। কারণ চক্ষু থাকলেই যে সব জিনিস দেখা যায় তা তো না। চক্ষু আছে তাই বলে দুনিয়াতে তো অনেক জিনিস দেখা যায় না। যেমন বাতাস, কি মনে করেন আছে না নাই? কিন্তু আমরা দেখছি বাতাস। চক্ষু আছে, বাতাস নিতাছি, গ্রহণও করতেছি, এরপরে কিন্তু দেখি আমরা না। এরপরে চক্ষু আছে, কিন্তু ওই কবরের মধ্যে যে ব্যক্তি সাহিত্য ওর শাস্তিও হইতেছে, কিন্তু আমরা দেখতেছি না। কেন? ওই চক্ষু সেই জায়গায় কিনা চলে
না, এটা হইল ভিন্ন জগৎ। ওই জগতের সাথে এই জগতের তুলনা হয় না। আল্লাহ বলেন ওয়ালা কিল্লা তা সরুন, তোমরা কিনা ওইটা বুঝবা না। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন বুঝার তৌফিক দান করুন। আর কোরআন বুঝলে এই সূরাতুল বাকারাতে বিশেষ করে আহকামাত অনেক আছে, যেগুলো হুকুম আহকামগুলি আছে, এগুলি শুনলে আমাদের অবশ্যই ফায়দা হবে, উপকার হবে। আমরা যাতে সবসময় আসতে পারি একটু তাড়াতাড়ি, এখন তো শীতের রাত, এই জন্য একটু তাড়াতাড়ি আসলে আমরাও তাড়াতাড়ি আসব। আমি আর হুজুর আমরা তখন দুইজন আসতেছি, এই জন্য পড়ার জন্য যারা পড়ার আগ্রহ আছে, আগ্রহ থাকারও দরকার। যেহেতু আমরা দুইজন আসি তো সময়টাও কাজে লাগুক, এটাকে আপনারাও যারা পারেন একটু তাড়াতাড়ি চলে আসবেন। তাড়াতাড়ি চলে আসলে মনে করেন পড়তেও সুবিধা হবে, পড়াশোনাইতেও সুবিধা হবে। আর শীতের রাত, এখন তো নামাজ হয়ে যায় খুবই তাড়াতাড়ি। সকলে আমরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ